আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা 638 পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা স্ক্রিন শেয়ারে দেখতে পারতেছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আপনারা 638 পদে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। নিয়োগটি প্রকাশিত হয়েছে 17 এপ্রিল 2024। তো আমরা শেষ থেকে শুরু করব। একদম শেষ পদটি হচ্ছে 13 নাম্বার, ড্রাইভার পাম্প বা পাম্প চালক, যার পদসংখ্যা হচ্ছে 4টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন যেসব জেলা থেকে: গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। আপনারা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে নেবেন। আর 12 নম্বর পদটি হচ্ছে পিক আপ ড্রাইভার। এর পদসংখ্যা হচ্ছে 2টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জোনের স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা এবং মাঝারির ভারীর লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই আবেদনটি করার জন্য আপনাদের অবশ্যই বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাধ্যতামূলক। এই যেসব জেলা থেকে আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার। আরও সব প্রায় বলতে গেলে প্রায় আপনার অর্ধেকাংশ জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং 11 নম্বর, ক্রমিক নম্বর 11 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার লরি। পদসংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জোনের স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 10 নম্বর ক্রমিকের পদটি হচ্ছে ড্রাইভার ট্রলি। পদসংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জোনের স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নম্বর 9 হচ্ছে ট্রাক ড্রাইভার, যার গ্রেড হচ্ছে 16। পদসংখ্যা হচ্ছে 6টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং www.pbd.com এবং হচ্ছে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা। এর পদসংখ্যা হচ্ছে 6টি। এবং 8 নম্বর পদটি হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার। পদসংখ্যা 2টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে এবং আপনাদের লাইসেন্সটা থাকতে হবে হালকা এবং ভারীর লাইসেন্স থাকতে হবে। 7 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার ট্রাক্টর। এর পদসংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এবং 6 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, এর পদসংখ্যা হচ্ছে 49টি। ড্রাইভার পদটির 6 নম্বর, ক্রমিক নাম্বার 6, ড্রাইভার পদটি পদসংখ্যা হচ্ছে 49টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা এবং ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদটি হচ্ছে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক, এর পদসংখ্যা হচ্ছে 4টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার, এর পদসংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, নিম্ন স্কেল, বেতন গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা হচ্ছে 39টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে। এবং সবথেকে বেশি পদে আপনারা যেটাতে আবেদন করতে পারবেন, বাংলাদেশের 64টা জেলা, সর্বমোট 64টা জেলা, এবং এই পদটিতে পদসংখ্যা হচ্ছে 461টি। আপনারা 2 নম্বর পদটিতে প্রায় সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এই পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি 20 এবং 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। 1 নম্বর পদটি হচ্ছে ক্যাশিয়ার, এর পদসংখ্যা হচ্ছে 54। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে। আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরের সবাই রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকরা শুধু আবেদন করতে পারবেন। সবথেকে 638টি পদসংখ্যার মধ্যে সবথেকে বেশি পদসংখ্যা হচ্ছে 2 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে, এর পদসংখ্যা হচ্ছে 461টি। এর আবেদনটি শুরু হয়েছে 18/4/2024। এই 638টি পদে আপনারা বাংলাদেশের সকল জেলার ইতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিয়োগের আর আপনারা অনলাইনে আবেদন করতে হবে, কোনোরূপ লিখিত আবেদন গৃহীত হবে না। আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট www.dls.gov.bd এর অনলাইনে নিয়োগ আইকনে পাওয়া যাবে। আবেদন শুরুর তারিখ ও সময় 18/4/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ ও সময় 19/5/2024 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এবং অনলাইনে আবেদনে প্রদত্ত তথ্যাদি পরীক্ষা গ্রহণে কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় আবেদনপত্র দাখিল বা সাবমিট করার পূর্বে পূরণকৃত
তথ্যাদির যথার্থতা সম্পর্কে আবেদনকারী নিজ শতভাগ নিশ্চিত হবেন www.pbd.com। এবং আপনাদেরকে অবশ্যই বয়সসীমা হচ্ছে আপনার 19শে মে 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার শহীদ, মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর পর্যন্ত। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অবশ্যই আপনাদেরকে আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির কোথাও ভুল প্রমাণিত হলে অসম্পূর্ণ আবেদন তথ্যাদির জন্য আবেদনপত্র বাতিল হবে এবং নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই বলে গণ্য হবে। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দেবেন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।